তো সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আপডেট কাজটা হচ্ছিল। বেসিক্যালি আমরা লাস্টে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে যখন এখান থেকে আমরা সেভ করতে পারতেছিলাম, এখন যখন কোনো একটা রোগে আমি এডিট করব তাদেরকে আগে এডিটেবল ফর্মে নিয়ে আসতে হবে। তো এই জন্য যখন আমি এডিটে প্রেস করতেছিলাম তখন এখানে ডাটাগুলো চলে আসতেছিল এবং বেসিক্যালি আপডেটটাও চলে আসতেছিল। আবার যখন আমি রিলোড দিয়েছিলাম এখানে সেভ দেখতে পাচ্ছিলাম। কেমন? সো এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমি যখন এখানে ডাটাগুলোকে সজীব খান হৃদয় যদি বলি, সাপোজ আমি ধরেন এখানে, তাহলে আপডেট করার পর বা তার ফোন নাম্বার বা তার ইমেল অ্যাড্রেস যেটা আপডেট করা দরকার আপডেট করে ফাইনালি যখন আমি আপডেটে প্রেস করব তখন এই ডাটাগুলো ডেটাবেস সার্ভারে সেভ হবে, আপডেট হবে। তো বেসিক্যালি যখন আমি এখান থেকে ডাটাগুলোকে এখানে তুলে নিয়ে আসলাম তখন কিন্তু আইডি ধরে তুলে নিয়ে আসা হয়েছে, খেয়াল করছেন? তো সেমভাবে ডেটাবেস সার্ভারও কিন্তু এগুলোকে আইডি ধরে আপডেট করতে হবে, তাই না? তাহলে এখানে যখন আপডেটে প্রেস করে বেসিক্যালি খেয়াল করেন বাটন কিন্তু আমার একটাই, বাট কখনো আসতেছে সেভ, কখনো আসতেছে আপডেট। এবং এখানে কিন্তু আমরা একটা ইভেন্ট, এই বাটনটার মধ্যে কিন্তু আমাদের একটা ইভেন্ট এক্সিকিউট অ্যাটাচ করা আছে, এনজি ক্লিক। সো এনজি ক্লিকে একটা মেথড কল করা হচ্ছে যে লাইক সেভ স্টুডেন্ট ইনফো। অ্যাকচুয়ালি এটার মধ্যে দিয়ে আমরা চাইলে কাজটা করতে পারবো কি? পারবো ইনশাল্লাহ, আশা করি। তো চলেন দেখি সেভ স্টুডেন্ট ইনফো এখানে যাই। এখানে এসে এই যে ফাংশনটা যখন এখানে ক্লিক করা হচ্ছে তখন এই ফাংশনটা এখানে আসা হচ্ছে আর কি। এনজি ক্লিকে এই সেভ স্টুডেন্ট ইনফো ফাংশনটা কল হচ্ছে, এই ফাংশনটা হচ্ছে যেটা। তো এখানে এসে আমরা এভাবে কাজগুলো করছি। প্রথমত এখানে আমাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে ফোন নাম্বারের পাশাপাশি আমি যদি এখানে তার আইডিটাও, এই ফর্মের মধ্যে কিন্তু তার আইডিটাও আছে এবং এই যে বাটনটা এর নিয়মও কিন্তু আছে। তো এখানে আমরা যদি যাই, এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে বাটনের কিন্তু নেম এখানেও দেওয়া আছে। সেটি কিভাবে নিতে পারি? বেসিক্যালি আমার তো আইডিটা তো অ্যাটলিস্ট লাগবেই। তো আমি যদি এখানে আরেকটা রো করি এভাবে, বাটন নেম, বাটন নেমের মধ্যে ভ্যালু আসবে কোথা থেকে? স্কোপ ডট বাটন নেম। ওকে, কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এখানে যখন স্কোপের সাথে স্টুডেন্ট নেম, এই যে এখানে পাচ্ছিলাম আর কি এনজি ক্লিকে, তো এই যে ভ্যালুর মধ্যে যেটা আছে বাটন নেম, সেটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমরা এভাবে জিনিসটা করতে পারি। এর সাথে স্কোপের সাথে ওই অ্যাট্রিবিউটটা আমি অ্যাটাচ করে দিলাম, যার ফলে সে যেটা আসবে সেটা বাটন নেমের মাধ্যমে এখানে স্টোর হবে। এরপর আমি যদি এখানে বলি যে আইডি, তাহলে স্কোপ ডট কি হবে? আইডি। এখানে বেসিক্যালি আইডি বলার কারণটা কি? কারণ হচ্ছে যে এই যে দেখেন এখানে এনজি মডেলের মধ্যে কি বলে দেওয়া হচ্ছে? আইডি। সো যেহেতু আমি এনজি মডেল এখানে হিডেনে আছে এটা, এখানে একটা ইনপুট ফিল্ড কিন্তু আছে হিডেন, এবং সেখানে এনজি মডেলের মধ্যে কল করা আছে আইডি। সেজন্য এই আইডিটা অ্যাকচুয়ালি কি আমাদের মডেল, সেটা আমরা স্কোপ অবজেক্টের সাথে অ্যাটাচ করে দিয়ে এখানে পাঠিয়ে দিলাম। এবার যখন এখান থেকে অ্যাকচুয়ালি আপডেটে যখন ক্লিক করা হবে, যখন আপডেটে ক্লিক করা হবে তখন এই মেথডটা আবার একই মেথড সেভই কল হবে এবং ইনসার্ট পিএসপিতে যাবে এবং এই ডাটাগুলো নিয়ে যাবে। আগে নিয়ে যাচ্ছিল তিনটা, এবার এর সাথে আমরা দুটোটা অ্যাড করে দিলাম। একটা হচ্ছে বাটন নেম আর একটা হচ্ছে আইডি। তো খেয়াল করেন আমি যদি অ্যাকচুয়ালি ইনসার্ট ডট পিএসপি পেজের মধ্যে যাই, এখানে এসে আমরা অ্যাকচুয়ালি এখানে আর একটা ডাটা নিতে পারি, সেটা হচ্ছে বাটন নেম। তো আমরা ইনপুট স্ট্রিম থেকে বাটন নেমটাকে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এভাবে। এবার যদি এখানে ভাবে বলি ইফ বাটন নেম ইজ ইকুয়াল টু, যদি হয় যে লাইক সেভ, বিকজ এখানে অ্যাকচুয়ালি যখন ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করে দিছি, আমরা এই যে দেখেন এখানে বাটন নেম, এই যে এখানে এই যে মডেলটা অ্যাটাচ করে দিচ্ছি স্কোপ ডট বাটন নেম। কেমন? তো এর মধ্যে যখন পাবে কি সেভ, যখন এর মধ্যে পাবে হচ্ছে সেভ, তখন আমরা এই সেভ করার কাজটা করব। এবার এখানে এসে যদি বলি এলস ইফ, এলস ইফ এর মধ্যে বাটন নেমের মধ্যে আরেকটা কি হতে পারে, কখনো আমরা বাটন নেমের মধ্যে কি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এখানে স্কোপ ডট বাটন নেমের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি কি আপডেট। তো এখানে যদি সেভ হয় তাহলে সেই কাজটা করবে, আর যদি আপডেট হয় তাহলে সেখানে এসে যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথমে আমরা বেসিক্যালি এখান থেকে অ্যাকচুয়ালি আমরা ডেটা থেকে যদি তার আইডিটাকে নেই, আইডিটাকে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি $ID,
এবং এটাকে আমরা ইকো করে দেখি এখানে আইডি আসে কিনা, কারণ আমার কাছে যদি আইডি থাকে তাহলে কিন্তু আমি ডিলিট করতে পারবো। ওকে, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন যখন এখানে ক্লিক করব তখন এডিটে ক্লিক করব তখন এখানে ডাটাগুলো আসছে। এবার যখন আপডেটে ক্লিক করব তখন কি হবে, আপডেটে যখন ক্লিক করব তখন কিন্তু ফাংশন কল হবে কোনটা, তাই না? এই যে এটা হচ্ছে আমার এই যে বাটন নেমের মধ্যে চলে আসছে, এখানে চলে আসছে আপডেট। তো এখানে ক্লিক করলে ফাংশন কল হবে সেভ স্টুডেন্ট ইনফো। এখানে যাচ্ছি, সেভ স্টুডেন্ট ইনফোতে এই যে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্টের মাধ্যমে insert.php পাঠানো হচ্ছে এই ডাটাগুলো দিয়ে। এবার insert.php পেজে যাবে, insert.php পেজে এসে দেখবে বাটনের মধ্যে এবার কি আছে, বাটনের মধ্যে কি সেভ আছে না, এবার কিন্তু বাটনের মধ্যে আপডেট, কারণ ক্লিক করা হচ্ছে এখান থেকে ক্লিক করা হচ্ছে আপডেট, তাই না? তাহলে বাটনের মধ্যে আছে আপডেট, তো এখানে ঢুকবে না, এখানে ঢুকবে, সে ডাটা থেকে আইডিটাকে নিয়ে ভেরিয়েবল নামে সেটা ইকো করবে। এবং এই ইকোটাকে কোথায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইকোটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এইখানে। অ্যাকচুয়ালি এটাকে আমরা এবার তুলে দিই। তো যখন যেটাতে ক্লিক করা হবে সেটার আইডিটা আমাদের রেজাল্টের মাধ্যমে স্কোপে অ্যাটাচ হয়ে যাবে। আর এই রেজাল্টটাকে প্রিন্ট করা আছে কোথায়, এখানে। অর্থাৎ আমি যদি এভাবে থাকি, এবার যখন এখানে ক্লিক করি এই রোড যে আইডিটা রহিম খান, সেই আইডিটা এখানে বড় করে দেখাবে ক্লিক করলে। ইয়েস, আইডিটা দেখাবে। যদি এখানে ক্লিক করি আইডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? আইডিটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই জায়গাটায় এসে কি করতে পারতেছি, আইডিটাকে পাচ্ছি, এই যে জায়গাটাকে পাচ্ছি। এবার আমরা এখানে একটা সিম্পলি একটা কোয়েরি লিখে দিতে পারি, SQL is equal to delete from students, অ্যাকচুয়ালি ডিলিট হবে না, এখানে হবে কি আপডেট students set first name is equal to student name, email address is equal to email address phone number is equal to phone number where ID is equal to ID. ওকে, আমরা কোয়েরি প্রিপেয়ার করলাম। এবার সেম এই কাজটুকুনি করতে হবে এখানে। যদি কোয়েরিটা এক্সিকিউট হয়, এই কোয়েরিটা যদি এই সার্ভার এক্সিকিউট হয়, তাহলে এখানে লিখবো ইকো স্টুডেন্ট ইনফো আপডেট সাম করবো, বাস। যদি আমরা সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, খেয়াল করেন। সো আমরা যদি বেসিক্যালি এখানে এখানে ক্লিক করি, সাপোজ সজীব খান, এখানে করলাম সজীব খান, আমি বললাম যে হৃদয়। এবার যদি আপডেটে ক্লিক করি, খেয়াল করেন সজীব খান হৃদয় এখানে দেখতে পাচ্ছি এবং স্টুডেন্ট বা আপডেট ম্যাচটা এখানে দেখাচ্ছে। আবার সেম ভাবে যদি আমি সজীব হৃদয় খানটা কেটে দিলাম, এবার যদি আপডেট দিই দেখতে পাচ্ছি খানটা নাই এবং এভাবে চলে আসছে ব্যাপারটা। সো পেজ রিফ্রেশ ছাড়াই কোনো একটা ডাটাকে কিভাবে আপডেট করতে হয় সেই বিষয়ের উপর কিন্তু আমরা প্র্যাকটিস করলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন আপডেটটা হয়ে যাচ্ছে তখন এই বাটনের ভ্যালু কিন্তু স্টিল আপডেট আছে, এখানে কি যে হয়ে যাওয়া উচিত, সেভ। সো হাউ ক্যান উই অ্যাচিভ দ্যাট? সো ফর দ্যাট যেটা করতে হবে আমাদেরকে, যে ইনসার্ট সে করলো, ইনসার্ট করার পর যখন সেইখানে রেসপন্স ডাটাটাকে পাঠিয়ে দিল, সবগুলোকে নাল করে দিল, তারপরে আবার সবাইকে তুলে এনে এখানে দেখা হলো, ঠিক আছে, আপডেট করার পর, সেভ করার পর। এবার যেটা করতে হবে, এরপরে বাটনের নামটাকে আবার তাকে সেভ করতে, যে বাটনের নামটাকে আবার বললাম সেভ করে দাও। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন আমরা যদি এডিটে প্রেস করি, এভাবে আসছে সজীব খান, আমি বললাম যে সজীব আহমেদ। এবার যদি আপডেটে প্রেস করি আমরা দেখতে পাচ্ছি সজীব আহমেদ চলে আসছে। সো আমরা যদি অ্যাকচুয়ালি এখানে একটা এমটি রো চলে আসছে, সো এডিটে প্রেস করি, এখানে বলে দিচ্ছি যে
নিউ নেম নিউ @gmail.com 123 এবার যদি সেভে প্রেস করি দেখেন ডাটাটা কিন্তু আপডেট এখানে বসে গেছে। আবার যদি এডিট করি এখানে নিউ নেম এর জায়গায় বললাম যে রহমত আলী, হ্যাঁ রহমত আলী। এবার যদি আপডেটে প্রেস করি রহমত আলী চলে আসছে। আবার যদি এটাকে এডিট করি এখানে কি আসবে মনে করলাম যে এটা রহমত @gmail.com এভাবে বলে দিলাম। এবার যদি প্লেস করি রহমতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো উইদাউট পেজ রিফ্রেশ আমরা কিন্তু এভাবে কাজগুলো করতে পারি। সো ধন্যবাদ সবাইকে কিভাবে আপডেট করতে হয় অ্যাঙ্গুলার জেস দিয়ে এই বিষয়টিতে সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা কিভাবে ডিলিট করতে হয় বিষয়টা দেখবো। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।